হাসবেন সবসময় নিজেকে নিয়ে, মানুষকে নিয়ে হাসার দরকার নেই। এই যে কতগুলা কি ভিডিও নাকি বের হয়েছে, প্রাং ভিডিও কতগুলা নাকি আছে, ফানি ভিডিও, মানুষকে কষ্ট দেয়, এটা ভিডিও করে অন্যরা দেখে হাসে। মনে রাখবেন, আপনার যদি অন্যের কষ্ট দেখে, যদি অন্যের অপমান দেখে, যদি অন্যকে লজ্জিত হতে দেখে যদি আপনার হাসি আসে, আপনাকে আমাকে একটু ভাবতে হবে, আমরা কোনো মানুষ হতে পারি না। আমরা তো বিনোদন নিতে গিয়ে হাসি ফেলছি না, আমাকে ভাবতে হবে, কি রে, আমি যদি মানুষ হই, অন্যের কষ্ট আমার হাসি আসলো কেন? তার জায়গায় যদি আমি হতাম, আমারও কি সেরকম হাসিটা আসতো? জীবনও না। তাহলে মানুষ কাকে বলে? যে অন্যের কষ্টে ব্যথিত হয় মানুষ, যে অন্যের আঘাতে আঘাত পায় মানুষ, যে অন্যের ক্ষুধা সহ্য দেখতে পারে, ফিল করতে পারে, সে তো মানুষ। এই রমজানের রোজা কি বারবার আলোচনার মধ্যে শুনেন, আমরা যেন গরিবদের ক্ষুধার অবস্থা যেন বুঝতে পারি, তাই আল্লাহ তাআলা আমাদেরকে রোজার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ, রোজাটা তো তোমার জন্য, ক্ষুধার্ত তো আরেকজন মানুষ, ওটারটা বুঝে আমার লাভটা কি? রব বলে যে তুমি যদি আমাকে রাজি করতে চাও, আমার সৃষ্টির প্রতি তোমাকে দয়াশীল হতে হবে, আমার সৃষ্টির প্রতি তোমাকে দয়া করতে হবে, আমার সৃষ্টির প্রতি তোমাকে মায়া করতে হবে। সে কে দেখার দরকার নাই, আমি রবের বান্দা যদি ক্ষুধার থাকে, ওই ক্ষুধার কষ্ট কেমন তোমাকে আগে বুঝতে হবে। তাই রমজান দান করেছি। যদি নিজের কবর আলোকিত দেখতে চান, তাহলে এটা আলোকিত করতে হবে। আর যদি এটা আলোকিত দেখতে চান, দুনিয়া যা আপনাকে দেখাচ্ছে এটার বাইরেও আপনাকে একটা জগৎ বানাইতে হবে। বন্ধু বান্ধব, ফেসবুক, ইউটিউব যা দেখাচ্ছে সেটার বাইরেও আপনাকে নতুন একটা থিঙ্কিং তৈরি করতে হবে। না হয় এটা কখনো আলোকিত হবে না। আর এটা আলোকিত না হলে কবর আলোকিত হবে না, কবর আলোকিত না হলে হাসর আলোকিত হবে না, হাসর আলোকিত না হলে জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না, জীবন বৃথা হয়ে যাবে। আর আপনারা সবাই জানেন, নিজে বাঁচলেই তো বাপের নাম। আমার বাঁচার জন্য আমার রাস্তা আমাকে করতে হবে। আমার কথা কি কষ্ট নিয়েছেন? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। ওই যে বললাম, ওই কথাটা মনে থাকবে। আজকে থেকে কাউকে নিয়ে হাসা বলেন না, কাউকে নিয়ে হাসা, যদি বেশি হাসতে মন চাই নিজেকে নিয়ে হাসবেন। আর যদি অন্যকে নিয়ে হাসার অভ্যাসই থাকে, তাহলে আপনিও হাসি দেখার জন্য প্রস্তুত থাকেন। কারণ আপনি যদি অন্যকে নিয়ে হাসার অধিকার রাখেন, আপনাকে নিয়ে তো অন্য কেউ হাসার অধিকার আছে। তো আপনিকে নিয়ে কেউ হাসলে আপনার যদি বুক ফেটে যায়, ওকে নিয়ে হাসলে আপনার বুক ফাটতে হবে। তাহলেই আপনি নবীর উম্মত, তাহলে আপনি রবের বান্দা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। ধর্মটার নাম কি? জোরে বলতে হবে, ধর্মটার নাম কি? আলিফ দিয়ে শুরু, মিম দিয়ে শেষ। আলিফ দিয়ে শুরু, মিম দিয়ে শেষ। কিন্তু এটা এমন একটা চমৎকার ধর্ম, পৃথিবীতে যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা এবং সম্মান। কিন্তু ইসলাম সবার মাঝে আলাদা। হাজারো ফুল বাগানে গোলাপ যেমন, ইসলাম তেমন। ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য কি জানেন? এই পৃথিবীতে সেই অতীত থেকে আজ পর্যন্ত ইসলামের, কোরআনের, নবীর ভুল ধরতে গিয়ে যে সমস্ত জ্ঞানীরা গবেষণায় নেমেছিল, বেশিরভাগই কালিমা পড়ে মুসলমান হয়েছে। গেছে ভুল ধরতে, আসছে ঈমান নিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? একজনের কথা তো সবারই জানা কম বেশি। এক বিজ্ঞ লেখক আমাদের নবীর জীবনীর প্রতি আকর্ষিত হয়ে উনি সব ধর্মের বিষয় পড়েছেন। এবার একজনে বলে যে, এত কিছু যখন পড়লা, ইসলামের মোহাম্মদকে নিয়ে একটু পড়ে দেখো না। বন্ধুর কথা শুনেছেন, ফ্রি ছিলেন, পড়তে লেগে গেলেন। এবার যতই পড়া শুরু করেছে, এক লাইন যেন টেনে দ্বিতীয় লাইনের দিকে নিয়ে যাচ্ছে, এক পৃষ্ঠার প্রেম যেন টেনে ওনাকে দ্বিতীয় পৃষ্ঠার দিকে নিয়ে যাচ্ছে। এবার 1-2 ঘন্টা পড়ার মানুষ নিয়ে যখন তিনি পড়া শুরু করেছেন, সেই ব্যক্তিটা এখন 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা। এমনও হয়েছে এক জায়গায় বসে খাবার খেয়াল নাই, ঘুমের খেয়াল নাই, প্রস্রাব পায়খানার খেয়াল নাই, জাগতিক চাহিদার খেয়াল নাই, পড়তেই আছে, পড়তেই আছে, পড়তেই আছে, পড়তেই আছে। পড়তে পড়তে এবার প্রেম সৃষ্টি হয়ে গেল। নবীর জীবনী, নবীর জীবন পড়েন, এখানে প্রেম সৃষ্টি হয়েছে। আর প্রেম তো জোর করে আনা যায় না, এটা হয়ে যায়। আর একটু জোরে বলেন না, এটা হয়ে যায়। এবার একজন নবীর প্রেম অন্তরে রাখবে, সে ঈমান হারা হয়ে দুনিয়ার থেকে যাবে,
তা তো হতে পারে না। সেই হাদিসের কথা বারবার মনে পড়ে। নবীজির জুতো মুবারক একজন ইহুদির বাচ্চা সন্তান নিয়ে বুকের মধ্যে লাগাই রাখতো। একটা দিন যখন নবীজির রহমাতুল লিল আলামিন খবর পেয়েছেন ও ছেলেটা অসুস্থ, নবীজি সবকিছুকে ফেলে ওই ছেলেকে দেখার জন্য চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। যাওয়ার পরে নবী বুঝতে পারলেন তার আর দুনিয়ার ভিসা বেশিক্ষণ নাই। রবের কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আমাকে মহাব্বত করে আমার জুতা নিয়েছে, আমাকে মহাব্বত করে আমার জুতা বুকে নিয়েছে। জগৎ যখন জানবে নবীর জুতা বুকে নিয়ে নেওয়ালা জাহান্নামে চলছে, জাহান্নামের আগুনে জ্বলছে, আল্লাহ এটা তো আমার ইজ্জতের ক্ষতি, এটা তো আমার ইজ্জতের ক্ষতি। তুমি না বলেছো ওয়ারাফানা লাকা যিকরাক, তুমিই তো বলেছো ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারতা, তুমি তো আমাকে বলেছো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি যখন রবের কাছে ফরিয়াদ করলেন, রব দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা রাসূলকে নির্দেশ দিলেন, আপনি ওকে কালিমা পড়তে পড়েন। সেই কালিমা পড়তে দেরি, ইন্তেকাল হতে দেরি হবে না, ইন্তেকাল হতে দেরি, জান্নাত দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এবার সে নবী রাহমাতুল লিল আলামিন যখন তার দিকে তাকায় বলে, বাবা কালিমাটা তুমি পড়ো। সে বাবার দিকে দেখে, আত্মীয়র দিকে দেখে, নবীর দিকে দেখে। তার বাবা বলে, এত দেখা দেখির দরকার কি? উনি যা বলছে তুমি তাই পড়ো, উনি যা বলছে তুমি তাই পড়ো। নবী কালিমা পড়ালেন, ইসলামে আনলেন, এদিকে রূহ চলে গেল। নবী বলে, জান্নাতি দেখতে চাও, ওনাকে দেখো। নবীর প্রেম অন্তরে যখন জেগেছে, এবার তার আস্তে আস্তে ইসলামের প্রতি ভালোবাসা জাগতে আছে। কিন্তু ধর্মটা তার এটা নয়, অন্য ধর্মের পরিবেশ, অন্য ধর্মের সমাজ, অন্য ধর্মের আত্মীয়। হঠাৎ করে ইসলাম ধর্মে আসা যায় না। করবে তো করবে কি, করবে তো করবে কি। একদিকে দুনিয়া, আরেকদিকে প্রেম, একদিকে দুনিয়া, আরেকদিকে প্রেম, একদিকে অবাস্তবতা, আরেকদিকে পরকালের বাস্তবতা। জ্ঞানী মানুষ তো জ্ঞানীর মতো করে রিয়েকশন করে, এটাই তো স্বাভাবিক। এবার পড়তে 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 অজর ধরায় চোখ থেকে পানি পড়ছে। করবো তো করবো কি, আমি তো দুনিয়া, আমার পরিবার তো আছে, আমার সংসার তো আছে। আমি যদি ইসলামে চলে যাই, আমার পরিবার তো সমাজের কাছে অপমানিত হয়ে যাবে। এই চিন্তায় যখন তিনি সিদ্ধান্ত কি নিবে জানছে না, বুঝছে না। ঘুমায় যখন গিয়েছেন, তকদির খুলে গিয়েছে। নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নের মধ্যে তশরীফ এনেছে। সুবহানাল্লাহ। আর নবী বলছেন, মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্নে দেখলো সে সত্যি আমি নবীকে দেখলো, সে সত্যি আমি নবীকে দেখলো। কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না, আল্লাহ শয়তানকে সেই ক্ষমতা দেয় নাই। নবী ওনার স্বপ্নের মধ্যে এসে বলে, আমার প্রেমে এমন বেবুর হয়েছো, কালিমা নসিব করা ছাড়া তো তোমার আর কোনো উপায় নাই। জান্নাত তোমাকে ডাকছে, জান্নাত তোমাকে ডাকছে, আল্লাহর রহমত তোমাকে ডাকছে। নবী ওনাকে স্বপ্নের মধ্যেই কালিমা পড়াই দিলেন। কিছু জিনিস নষ্ট হয় না জানেন ভাই, আল্লাহর জন্য, নবীর জন্য যা করবেন এটা জীবনও নষ্ট হবে না। বুঝেন না মনের কথাটা? আপনি আমার জন্য করেন, আমি 3 দিন পরে ভুলে যাব। অনেক সংসার চালিয়েছেন এমন ব্যক্তি, এখন যখন সংসার চালাতে পারে না, ওই ব্যক্তিরাই এখন ওনার দিকে আঙ্গুল তুলে দেয়। আল্লাহু আকবার। নারায়ে সালাত, নারায়ে গাউসিয়া, তাশনা সুলুসিদা মিলাদুন নবী, উলামায়ে আহলে সুন্নাত। উচ্চ আওয়াজে একবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কেন না ডাকবে? আয় যদি তাই আর মাহফিলে কেন না ডাকবে? আয় এক ফল, আই আর এক ফল। সালাম দিয়ে দাও। নিন্দু না হওয়ার কিছু না হওয়ার। আই মাকে থই দিব, যারা করত আছে বইতা হ। নুন বাংলা রিল একজন নুন এন্ডে। অন্য না তোরা ওয়া সাত দোনা সাহ আইবে দেরি পরে। আইলে হই দি। আকি নির্বাচন 3 দিন মারজি গিতাম। বহুত মাহফিলে তো নাতনা আগে দম ভরে তবরুক শর্ট পরি যেতে তালে। ইনলে আসলে ফলো রাজ্যরি আলহামদুলিল্লাহ। এই হতাই নেহান এন্ডা হই দিনা ইন অয় কিল্লে হই কেন হই ইন অনার বুঝুন না একই হতা যাতে ফেসবুকে যাইব এন্ডা দেবেন গালাগালি উড়ে গেলি। আচ্ছা এটা কি জানে না হন হতাতন হন হতাইছি কিন্তু অনারা না দেখতে লাগবো এখন কাহিনীর ফরাইছি এই এতাল্লাই আর বহুত যুবক ভাই কল আছে না ফেসবুকে 1 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড কের ভিডিও ফাইলে উড়ে ফেলার কমেন্টস করে এন্ড বুদ্ধিজীবী গিয়ে দে না এটা ঠিক করে নাই, না এটা এমন হয় নাই। ভাই আগেও কিছু ঘটনা আসিল তো এসো না মাতের তো ওগরে দেখতে লাগে কিন্তু অনেক 10 তলা ইভেন 9 তলা আর ওই 10 তলা গিয়ে তো 1 তলা তো 9 তলা যাইতে হত দইলে ঘটনা না হত দইলে হতা না হত দইলে মানুষ না। আমি কেমনে বুঝাই আপনাদেরকে শুনেন।
খুব ঠান্ডা মাথায় কথাটা শুনবেন। আমার মা বোন যদি আমার কথা শুনে থাকেন একটু মনোযোগ দিবেন। একজন মানুষ সকালবেলা চাকরিতে গেছে। এই যে বাবা, আব্বু কথা বলেন না। একজন মানুষ সকালবেলা চাকরিতে গেছে, কোন একটা কারণে বসের সাথে দুই কথা হইছে। সবার সামনে বস তাকে বকা দিছে। বকা শুনে সবার সামনে লজ্জিত হয়ে মেজাজ, কিন্তু বসকে তো আর বকা দিতে পারে না, চাকরি চলে যাবে। এবার সেই মানুষটা আসরের সময় ঘরে আসছে 5টা বাজে। আসার পরে সামনে রুমে বসছে, মেজাজ কি বলেন না, মেজাজ কি? ঘরের বউ কি জানে এটা? ওখানে কি হয়েছে এটা তো বউ জানে না। এবার যখন বউকে বলছে একটু পানি দাও, পানি আনছে ঠিকই, এখন ওই যে মেজাজ গরম, কেমনে মেজাজটাকে ঠান্ডা করবে, রক কেমনে দেখাবে, বসকে তো দেখাইতে পারে নাই। এবার শুরু করছে, হে পানি আনতে এতক্ষণ লাগে। বউ বলে যে পানি আনতে 5 সেকেন্ড তো হয় না, এখন বলছেন মাত্র। এবার যখন বউ বলছে মাত্র আনতেছি, আমি আনতেছি, এই তোরে তালাক দিয়ে দিব, এমন দিয়ে দিব। বউ কই কি রে? এবার পানিটা যখন নিছে, ওই যে মেজাজ সকালবেলা 10টার মেজাজ দিছে আসাস। এবার সে বউটা ঘরের ভিতরে যাইয়া বাচ্চাটা খেলতেছে, একটু কান্না করছে, এবার মা দিছে বাচ্চারে। শুরু কোথায় শেষ কোথায়? বাস্তব না অবাস্তব আপনারা বলেন? শুরু 10টায়, শেষ পর্যন্ত ওই রাগটা উঠছে বাচ্চার উপরে। বাচ্চা হদায় গ্যাং গইল্লা, বিনা অপরাধে সাজা, বিনা অপরাধে, জোরে বলেন বিনা অপরাধে। আমি কেন আসতে বলি না মাহফিলে? এই এলাকায় যতগুলা মানুষ আছে সবাই যদি মাহফিলে আসতো তো গুরুগুণ হারে দিত। কখনো ভাবছেন এটা? অনেক সময় দেখা যায় এই এলাকায় মাহফিলের জন্য 2 মাইল দূর থেকে মানুষ চলে আসে, কিন্তু এলাকার গুলো আসে না। ওদের সব আল্লাহ মেজারমেন্ট করে রাখে যে ভাই কমিটির হয়তো তবুর খুব দূর, আল্লাহ 3000 আল্লাহ লেবেরি হঠাৎ। আপনারা মনে করেন যে এরকম এরকম না, এগুলো সব মেজারমেন্ট ওইখান থেকে হয়। এখানে তারাই আসার সৌভাগ্য অর্জন করেছেন, দূর থেকে মাইকের আওয়াজে তারাই শুনছেন। আজকের মাহফিলের সওয়াব বন্টনের জন্য আল্লাহ যাদের নাম রহমতের খাতায় লিস্টি করেছে তারাই এসেছে। আমি ছিলাম পরে, আমার আগে ছিল আমার ভাই, পুরো কাহিনী ঘুরে গেছে। আমার পরের জন চলে গেছে, এখন আমার পরে ওনার চলে আসলাম আমি আগে। আপনি দেখছেন এটা একটা ঘটনা, হয়তো রবের কাছে এটাই কবুলিয়ত ছিল। তাহলে হলো কেন? তো সব কিছু কার মর্জি? আল্লাহ। একটু জোরে বলেন না আল্লাহ। আর আল্লাহর মর্জিতে বান্দার খুশি থাকাটাই হচ্ছে বান্দার কাজ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। আমার কথায় কেউ কষ্ট নেন নাই তো? কালকে অবশ্যই ফেসবুক ইউটিউবে ভিডিওটা পাইলে আপনি একটা কমেন্টস করে দিয়ে আসবেন, হুজুর বড় অহংকারী। একবার বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি যে জায়গায় আসছি একটু যাওয়ার চেষ্টা করছি, আল্লাহ যদি আমাকে একটু দয়া করেন। যুবক ভাইয়ের একটু মনোযোগ দিবেন, কারণ আপনারা শুধু দেশের ভবিষ্যৎ না, আপনারা ইসলামেরও ভবিষ্যৎ। এটাও কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক না? শুধু নাতিরা যে দাদার ভবিষ্যৎ বিষয়টা তা নয়, আপনাদের উপর ইসলামের একটা জিম্মেদারি আছে। তো সব ইসলামের জিম্মেদারি যে হুজুর হতে হবে বিষয়টা তা নয়। আপনি যে প্রফেশনে থাকুন না কেন, দিলটা মুসলমান বানায় রাখেন, আপনার খেদমত আল্লাহ করাই নিবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে, কারণ আল্লাহ তাআলা কখন কাকে দিয়ে যে কি করাই নেয় এটা কেউ কল্পনা করতে পারে না। অনেক এমন ব্যক্তি আছে যাদেরকে একসময় এই পৃথিবীর সমাজ পরিবার তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছিল, তোরে দিয়ে কিচ্ছু হবে না। এমন অনেক মানুষ এখন এমন জায়গায় পৌঁছে গিয়েছে তার আন্ডারে লক্ষ মানুষ চাকরি করতেছে। কথা বলেন না, আছে না নাই? আছে। আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা, রবের রহমতের নজর আলাদা। সুবহানাল্লাহ কি বলা যাবে? মন খুলে একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস,
ইন্নামাল আমালু বিন্নিয়াত। বড় চমৎকার একটা বিষয়, যদি আমরা বুঝার চেষ্টা করি, উপলব্ধি করার চেষ্টা করি। আসুন একটু সামনে যেগুলোর চেষ্টা করছি। আমার মুখে মুখে বলেন ইসলাম। এই ইসলাম শব্দটা 5টি হরফের হলেও এমন একটা শব্দ, দেখতে এক লাগলেও এটার বিশালতা ভিতরে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন না? এই ইসলাম 5 হরফের একটা শব্দকে যদি আপনি এক একটা অক্ষর দিয়ে ব্যাখ্যার মধ্যে নেমে পড়েন, আজীবন কেটে যাবে, পৃষ্ঠা শেষ হয়ে যাবে। এটার শান, মান, গুণ, কালার কোনো কিছুই কারো পক্ষে লেখা বোঝা সম্ভবপর নয়। এটা এমন এক মহাসমুদ্র। সুবহানাল্লাহ। ইসলাম। যুবক ভাই মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? এই ইসলাম ধর্মটা দিয়েছেন কে? নামটা রেখেছেন কে? সাজিয়ে দিয়েছেন কে? গুছিয়ে দিয়েছেন কে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম বলে আল্লাহ তাআলা ইসলাম নামক ফাইলের উপর সিলমোহর করে দিয়েছেন। এবার নোটরে পাবলিক হয়ে গেলে এখানে আর আঙ্গুল দেওয়ার কোনো সুযোগ, জোরে বলেন না, আঙ্গুল দেওয়ার কোনো সুযোগ। এবার সেই ধর্মকে যদি আপনি একটু অ্যানালাইসিস করেন, তাহলে নিজেকে গর্ববোধ করবেন যে আল্লাহর কত বড় দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে ফিতরাত ইসলামের উপর পাঠিয়েছেন। আর একটু জোরে বলেন। শুরু হয়েছে বাবা আদম থেকে। প্রত্যেকটা নবী রাসূলের পর্যায়ে ক্রমে আপন আপন জায়গায় আপন আপন শরীয়ত নিয়ম নিয়ে প্রচার হয়েছে। ধর্ম কয়টা? আমাদের নবীর বেলায় এসে এটা পরিপূর্ণতা লাভ করেছে। রব বলে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকের দিনে আমি আল্লাহ তোমাদের জন্য ওই আদম থেকে শুরু করা ধর্মটা আমি পরিপূর্ণ ঘোষণা করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতের ভান্ডার কৌজার করে দিয়েছি। আর একটু জোরে বলেন। তাহলে কমতি বলে ইসলামে কোনো শব্দ যদি কখনো দেখেন কমতি শব্দটা দেখা যাচ্ছে, বুঝে নিতে হবে সেটা আমার কমতি, আপনার কমতি, আমাদের কমতি। ইসলামের কোনো কমতি নাই। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মেসেজগুলা আমাদের কলেজ ভার্সিটির ভাই যারা আছেন তাদের কাছে পৌঁছানো দরকার। অনেক সময় আমার ভাইদেরকে ব্রেন ওয়াশ করানো হচ্ছে কি বলে, এই দেখো মুসলমানের চরিত্র এত খারাপ, দ্যাট মিন্স ইসলাম খারাপ। একটু বুঝবেন জিনিসটা। ব্যক্তির দোষটাকে ইসলামের সাথে কানেক্টেড করে আমার অনেক ভাই বোনদের ব্রেন ওয়াশ করা হচ্ছে, যেন ইসলাম থেকে, আল্লাহ থেকে, নবী থেকে দূরে সরে নেওয়া যায়। আমি শ্রদ্ধার সাথে বলতে চাই, সমস্ত যুবক ভাই যারা এখানে আছেন তাদেরকে সাথে নিয়ে, ব্যক্তির দোষ ব্যক্তির, ইসলাম কখনো তার কারণে দোষী নয়। সন্তান যদি চোর হয় বাবাকে চোর বলা যাবে না। একটু জোরে বলেন না। প্রত্যেকটা এলাকায় চোর আছে, বাটপার আছে, আমাদের মতো খারাপ মানুষ আছে, তাই তো গ্রামকে গালি দেওয়া যাবে না, জেলাকে গালি দেওয়া যাবে না, দেশকে গালি দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশের সংবিধানে চুরি করা জায়েজ আছে বলা নাই, তারপরে তো বাংলাদেশে চোর আছে। তো চোর আলাদা, বাংলাদেশের সংবিধান আলাদা, আমরা ব্যক্তির কর্ম আলাদা। দোষ আমাদের ভিতর থাকতে পারে, আমাদের ইসলামে বিন্দু পরিমাণ কোনো ভুল, দোষটা আমাদের, আমাদেরকে দাও, ইসলামকে দিও না। এই কথায় যারা একমত আছেন তারা একবার বলেন মারহাবা। বোম ফুটাইছে দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাইজা গেছে ইসলাম মাথে গা। বোম ফুটাইছে দাড়িওয়ালা আর জুব্বাওয়ালা, ইসলাম জঙ্গি ধর্ম। আমাকে আমাদের মুসলমানে ফুটাই দে, আমাদের মুসলমান কেন চিহ্ন, আমাদের দাড়ি আছে জানো না, জুব্বা আছে জানো না, টুপি আছে জানো না। এবার বলেন দাড়ির নাম কি ইসলাম?
জুব্বার নাম ইসলাম, টুপির নাম ইসলাম। যে কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে যদি এই বেশে আসে, সে কি মুসলমান বলা যাবে? আমি শ্রদ্ধার সাথে জানাতে চাই, মুসলমান বাহির থেকে হয় না, মুসলমান ভিতর থেকে হয়। ভিতর থেকে হয়। কারণ মাথায় যদি পিস্তল ধরে যদি লক্ষবার তাকে দিয়ে কালিমা পড়ানো হয়, এই এলাকার প্রত্যেকটা মানুষ, সাধারণ মানুষ বলবে সে মুসলমান নয়, সে মুসলমান নয়। কেন? কালিমা তো পড়েছে। যে কোনো ছোট্ট ছেলে উত্তর দিবে, আমাদের ইসলামে আসতে হলে জবানের দরকার হয় না, কলব থেকে ইকরার করলে হয়ে যায়। বলেন সুবহান। আর ইসলামে জোরাজুরি, জোরে বলেন, ইসলামে জোরাজুরি। একটা মানুষ কালিমা পড়ে ইসলামে আসলে আমাদের তো লাভ বাহ্যিক দিকে। আপনি যে কোনো একটা ছেলেকে নিয়ে আপনার এলাকার হুজুরের কাছে যান, হুজুর মুসলমান হতে চাচ্ছে, কালিমা পড়ান। ওই হুজুর সর্বপ্রথম ওনাকে একটা কথা জিজ্ঞেস করবে আপনার সামনে, ভাই আপনি কি খুশি মনে ইসলাম ধর্ম গ্রহণ করবেন নাকি আপনাকে জোর করা হচ্ছে? ওই মানুষটা যদি বলে যে হুজুর আমার ইসলাম ধর্ম গ্রহণ করার ইচ্ছা নাই, এই মানুষটা আমাকে পিস্তল দেখাইছে, হুজুর কিয়ামত রাত দিনও তার কাছে তাকে কলমা পড়াবে না। এবার আপনি যদি বলেন হুজুর কালিমা পড়াইলে তো আমাদের দলে চলে আসে, পড়ান না, হুজুর উত্তর দিবে আমাদের ইসলাম এত সস্তা নয়, আমাদের ইসলাম এত সস্তা নয় যে জোর করে আনতে হবে। এটা এমন একটা মহারাজ্য যে রাজ্যের মধ্যে শান্তি আর শান্তি, প্রশান্তি আর প্রশান্তি। সুবহানাল্লাহ। আর সেই মহারাজ্যের দরজা 24টা ঘন্টার এনি টাইম খোলা থাকে। 24টা ঘন্টার মধ্যে প্রত্যেকটা সেকেন্ড খোলা থাকে। যে কোনো মানুষ যে কোনো মুহূর্তে আসতে পারবে, কিন্তু শর্ত হচ্ছে একটা, যখনই তুমি এই রাজ্যে কদম রাখবা, ব্রেন দিয়ে নয় দিল দিয়ে হাজির দিতে হবে, খুশি মনে আসতে হবে। আর যদি খুশি মনে না আসো, আসার দরকার নাই, তুমি তোমার রাজ্য নিয়ে থাকো। আমাদের ইসলাম হচ্ছে দিলওয়ালাদের রাজ্য। আরেকখানা ছোট করে হনসা সুবহানাল্লাহ আওয়াজই বেগনা ছোট হইতে বুঝছি, আরেকখানা ছোট করে হন। এই যে সুবহানাল্লাহ আপনারা বললেন, খুশি হচ্ছে কে? বাস আমাদের কাজ তো এটাই। এগুলা এগুলা এগুলো ছোট্ট কাজ মনে করবেন না বাবা, হাসবেন না। শুনেন, হাসবেন সবসময় নিজেকে নিয়ে, মানুষকে নিয়ে হাসার দরকার নেই। এই যে কতগুলা কি ভিডিও নাকি বের হয়েছে, প্রাঙ্ক ভিডিও কতগুলা নাকি আছে, ফানি ভিডিও, মানুষকে কষ্ট দেয়, এটা ভিডিও করে অন্যরা দেখে হাসে। মনে রাখবেন, আপনার যদি অন্যের কষ্ট দেখে, যদি অন্যের অপমান দেখে, যদি অন্যকে লজ্জিত হতে দেখে যদি আপনার হাসি আসে, আপনাকে আমাকে একটু ভাবতে হবে, আমরা এখনো মানুষ হতে পারিনি। আমরা তো এই বিনোদন নিতে গিয়ে হাসি ফেলছি না। আমাকে আমাকে ভাবতে হবে, কি রে আমি যদি মানুষ হই, অন্যের কষ্ট আমার হাসি আসলো কেন? তার জায়গায় যদি আমি হতাম, আমারও কি সেরকম হাসিটা আসতো? জীবনও না। তাহলে মানুষ কাকে বলে? যে অন্যের কষ্টে ব্যথিত হয়। মানুষ যে অন্যের আঘাতে আঘাত পায়, মানুষ যে অন্যের ক্ষুধা সহ্য দেখতে পারে, ফিল করতে পারে, সে তো মানুষ। এই রমজানের রোজা কি বারবার আলোচনার মধ্যে শুনেন, আমরা যেন গরিবদের ক্ষুধার অবস্থা যেন বুঝতে পারি, তাই আল্লাহ তাআলা আমাদেরকে রোজার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রোজাটা তো তোমার জন্য, ক্ষুধার তো তার একজন মানুষ, ওটারটা বুঝে আমার লাভটা কি? রব বলে যে তুমি যদি আমাকে রাজি করতে চাও, আমার সৃষ্টির প্রতি তোমাকে দয়াশীল হতে হবে, আমার সৃষ্টির প্রতি তোমাকে দয়া করতে হবে, আমার সৃষ্টির প্রতি তোমাকে মায়া করতে হবে। সে কে দেখার দরকার নাই। আমি রবের বান্দা যদি ক্ষুধার থাকে, ওই ক্ষুধার কষ্ট কেমন তোমাকে আগে বুঝতে হবে। তাই রমজান দান করেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নারার সালাত, নারার কাউসিয়া, জশ্নে জুলুসিদা মিলাদুন নবী, উলামায়ে আহলে সুন্নাহ। উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কেন নড়াবে? আয় যদি তাই আর মাহফিলে কেন নড়াবে? আয় এক ফল, আই ইদার এক ফল। আলাম দিয়ে তাই। নিন্দু না হরো কিছু না হরো। ঠিক। আই মাকে থই দিব যারা করত আছে বইতা হ। নুন ভাল্লা রিল্যাক্স জন নুন এন্ডে। উন্ন না তোরা? ওয়া সাত দোনা সাহ আইবে দেরি ফরে। আইলে হই দি। আকি নির্বাচন তিন নেই মানে জেল মিতাম। বহুত মাহফিলে তো নাতন আগে দম ভরে তবরু শর্ট পরি যেতে তাহলে ইনলে আসলে ফল রাজ্য আর আলহামদুলিল্লাহ। এই হতাই নেহান এন্ডা হই দিন ইন কিল্লে হই কেন হই ইন ওনারা বুঝছেন না।
একই হতা যাতে ফেসবুকে যাইব এনে দেবেন গালাগালি উড়ে গেলি। আচ্ছা তারা কি জানে না হন হতাতুন হন হতাইছি, কিন্তু অনারা না দেখতে লাগবে এখন কাহিনীর ফরাইছি এই এতাল্লাই। আর বহুত যুবক ভাই কল আছে না ফেসবুকে 1 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড কের ভিডিও পাইলে উড়ে ফেলা আর কমেন্টস করে এন্ড বুদ্ধিজীবী গিয়ে দেয় না এটা ঠিক করে নাই, না এটা এমন হয় নাই। ভাই আগেও কিছু ঘটনা আসিল তো এসো না মাতের তো ওগুলো দেখতে লাগে কিন্তু অনেক 10 তলা ইভেন 9 তলা আর ওই 10 তলা গিয়ে তো 1 তলা তো 9 তলা যাইতে হত দইলে ঘটনা না হত দইলে হতা না হত দইলে মানুষ না। আমি কেমনে বুঝাই আপনাদেরকে শুনেন, খুব ঠান্ডা মাথায় কথাটা শুনবেন। আমার মা বোন যদি আমার কথা শুনে থাকেন একটু মনোযোগ দিবেন। একজন মানুষ সকালবেলা চাকরিতে গেছে, এই যে বাবা আব্বু কথা বলেন না। একজন মানুষ সকালবেলা চাকরিতে গেছে, কোন একটা কারণে বসের সাথে 2 কথা হইছে। সবার সামনে বস তাকে বকা দিছে, বকা শুনে সবার সামনে লজ্জিত হয়ে মেজাজ, কিন্তু বসকে তার বকা দিতে পারে না, চাকরি চলে যাবে। এবার সেই মানুষটা আসরের সময় ঘরে আসছে 5টা বাজে, আসার পরে সামনে রুমে বসছে, মেজাজ কি বলেন না, মেজাজ কি? ঘরের বউ কি জানে এটা? ওইখানে কি হয়েছে এটা তো বউ জানে না। এবার যখন বউকে বলছে একটু পানি দাও, পানি আনছে ঠিকই, এখন ওই যে মেজাজ গরম, কেমনে মেজাজটাকে ঠান্ডা করবে, রক কেমনে দেখাবে, বসকে তো দেখাইতে পারে নাই। এবার শুরু করছে, হে পানি আনতে এতক্ষণ লাগে। বউ বলে যে পানি আনতে 5 সেকেন্ড তো হয় না, এখন বলছেন মাত্র। এবার যখন বউ বলছে মাত্র আনতেছি, আমি আনতেছি, এই তোরে তালাক দিয়ে দিব, এমন দিয়ে দিব। বউ কয় কি রে? এবার পানিটা যখন নিছে, ওই যে মেজাজ সকালবেলা 10টার মেজাজ দিছে আসার। এবার সে বউটা ঘরের ভিতরে যাইয়া বাচ্চাটা খেলতেছে, একটু কান্না করছে, এবার মা দিছে বাচ্চারে। শুরু কোথায় শেষ কোথায়? বাস্তব না অবাস্তব আপনারা বলেন? শুরু 10টায়, শেষ পর্যন্ত ওই রাগটা উঠছে বাচ্চার উপরে। বাচ্চা হদায় গ্যাং গইলাম, বিনা অপরাধে সাজা, বিনা অপরাধে, জোরে বলেন বিনা অপরাধে। মনে রাখবেন ভাই, যদি নিজের কবর আলোকিত দেখতে চান তাহলে এটা আলোকিত করতে হবে। আর যদি এটা আলোকিত দেখতে চান, দুনিয়া যা আপনাকে দেখাচ্ছে এটার বাইরেও আপনাকে একটা জগৎ বানাইতে হবে। বন্ধু বান্ধব, ফেসবুক, ইউটিউব যা দেখাচ্ছে সেটার বাইরেও আপনাকে নতুন একটা থিঙ্কিং তৈরি করতে হবে। না হয় এটা কখনো আলোকিত হবে না। আর এটা আলোকিত না হলে কবর আলোকিত হবে না, কবর আলোকিত না হলে হাসর আলোকিত হবে না, হাসর আলোকিত না হলে জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না, জীবন বৃথা হয়ে যাবে। আর আপনারা সবাই জানেন, নিজে বাঁচলেই তো বাপের নাম। আমার বাঁচার জন্য আমার রাস্তা আমাকে করতে হবে। আমার কথা কি কষ্ট নিয়েছেন? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আমি কেন আসতে বলি না মাহফিলে? এই এলাকায় যতগুলো মানুষ আছে সবাই যদি মাহফিলে আসতো, তবুর গুণ হারে দিত। কখনো ভাবছেন এটা? অনেক সময় দেখা যায় এই এলাকায় মাহফিলের জন্য 2 মাইল দূর থেকে মানুষ চলে আসে, কিন্তু এলাকার গুলো আসে না। এগুলো সব আল্লাহ মেজারমেন্ট করে রাখে যে ভাই কমিটির হয়তো তবুর খদ্দুর আল্লাহ 3000 তা আল্লাহ লেবেরি ভাড়া দেয়। আপনারা মনে করেন যে এরকম এরকম না, এগুলো সব মেজারমেন্ট ওইখান থেকে হয়। এখানে তারাই আসার সৌভাগ্য অর্জন করেছেন, দূর থেকে মাইকের আওয়াজে তারাই শুনছেন। আজকের মাহফিলের সওয়াব বন্টনের জন্য আল্লাহ যাদের নাম রহমতের খাতায় লিস্টি করেছে তারাই এসেছে। আমি ছিলাম পরে, আমার আগে ছিল আমার ভাই, পুরো কাহিনী ঘুরে গেছে। আমার পরের জন চলে গেছে, এখন আমার পরে ওনার চলে আসলাম আমি আগে। আপনি দেখছেন এটা একটা ঘটনা, হয়তো রবের কাছে এটাই কবুলিয়ত ছিল। তাহলে হলো কেন? তো সব কিছু কার মর্জি? আল্লাহ। একটু জোরে বলেন না আল্লাহ। আর আল্লাহর মর্জিতে বান্দার খুশি থাকাটাই হচ্ছে বান্দার কাজ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। আমার কথায় কেউ কষ্ট নেন নাই তো? কালকে অবশ্যই ফেসবুক ইউটিউবে ভিডিওটা পাইলে আপনি একটা কমেন্টস করে দিয়ে আসবেন, হুজুর বড় অহংকারী। যে জায়গায় আসছি একটু যাওয়ার চেষ্টা করছি, আল্লাহ যদি আমাকে একটু দয়া করেন।
ওই যে বললাম ওই কথাটা মনে থাকবে, আজকে থেকে কাউকে নিয়ে হাসা বলেন না, কাউকে নিয়ে হাসা, যদি বেশি হাসতে মন চায় নিজেকে নিয়ে হাসবেন। আর যদি অন্যকে নিয়ে হাসার অভ্যাসই থাকে তাহলে আপনিও হাসি দেখার জন্য প্রস্তুত থাকেন। কারণ আপনি যদি অন্যকে নিয়ে হাসার অধিকার রাখেন, আপনাকেও নিয়ে তো অন্য কেউ হাসার অধিকার আছে। তো আপনিকে নিয়ে কেউ হাসলে আপনার যদি বুক ফেটে যায়, ওকে নিয়ে হাসলে আপনার বুক ফাটতে হবে, তাহলেই আপনি নবীর উম্মত, তাহলে আপনি রবের বান্দা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। ধর্মটার নাম কি? জোরে বলতে হবে, ধর্মটার নাম কি? আলিফ দিয়ে শুরু, মিম দিয়ে শেষ। আলিফ দিয়ে শুরু, মিম দিয়ে শেষ। কিন্তু এটা এমন একটা চমৎকার ধর্ম, পৃথিবীতে যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা এবং সম্মান, কিন্তু ইসলাম সবার মাঝে আলাদা। হাজারো ফুল বাগানে গোলাপ যেমন, ইসলাম তেমন। ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য কি জানেন? এই পৃথিবীতে সেই অতীত থেকে আজ পর্যন্ত ইসলামের, কোরআনের, নবীর ভুল ধরতে গিয়ে যে সমস্ত জ্ঞানীরা গবেষণায় নেমেছিল বেশিরভাগই কালিমা পড়ে মুসলমান হয়েছে। গেছে ভুল ধরতে, আসছে ঈমান নিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? একজনের কথা তো সবারই জানা কম বেশি, এক বিজ্ঞ লেখক আমাদের নবীর জীবনীর প্রতি আকর্ষিত হয়ে উনি সব ধর্মের বিষয় পড়েছেন। এবার একজনে বলে যে এত কিছু যখন পড়লা, ইসলামের মোহাম্মদকে নিয়ে একটু পড়ে দেখো না। বন্ধুর কথা শুনেছেন, ফ্রি ছিলেন, পড়তে লেগে গেলেন। এবার যতই পড়া শুরু করেছে, এক লাইন যেন টেনে দ্বিতীয় লাইনের দিকে নিয়ে যাচ্ছে, এক পৃষ্ঠার প্রেম যেন টেনে ওনাকে দ্বিতীয় পৃষ্ঠার দিকে নিয়ে যাচ্ছে। এবার 1-2 ঘন্টা পড়ার মানুষ নিয়ে যখন তিনি পড়া শুরু করেছেন, সেই ব্যক্তিটা এখন 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, এমনও হয়েছে এক জায়গায় বসে খাবার খেয়াল নাই, ঘুমের খেয়াল নাই, প্রস্রাব পায়খানার খেয়াল নাই, জাগতিক চাহিদার খেয়াল নাই, পড়তেই আছে, পড়তেই আছে, পড়তেই আছে, পড়তেই আছে। পড়তে পড়তে এবার প্রেম সৃষ্টি হয়ে গেল। নবীর জীবনী, নবীর জীবন পড়েন, এখানে প্রেম সৃষ্টি হয়েছে। আর প্রেম তো জোর করে আনা যায় না, এটা হয়ে যায়। আর একটু জোরে বলেন না, এটা হয়ে যায়। এবার একজন নবীর প্রেম অন্তরে রাখবে, সে ঈমান হারা হয়ে দুনিয়ার থেকে যাবে, তা তো হতে পারে না। সেই হাদিসের কথা বারবার মনে পড়ে। নবীজির জুতো মুবারক একজন ইহুদির বাচ্চা সন্তান নিয়ে বুকের মধ্যে লাগাই রাখতো। একটা দিন যখন নবীজির রহমতুল লিল আলামিন খবর পেয়েছেন ও ছেলেটা অসুস্থ, নবীজি সবকিছুকে ফেলে ওই ছেলেকে দেখার জন্য চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। যাওয়ার পরে নবী বুঝতে পারলেন তার আর দুনিয়ার ভিসা বেশিক্ষণ নাই। রবের কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আমাকে মহাব্বত করে আমার জুতা নিয়েছে, আমাকে মহাব্বত করে আমার জুতা বুকে নিয়েছে। জগৎ যখন জানবে নবীর জুতা বুকে নিয়ে নেওয়ালা জাহান্নামে চলছে, জাহান্নামের আগুনে জ্বলছে, আল্লাহ, এটা তো আমার ইজ্জতের ক্ষতি, এটা তো আমার ইজ্জতের ক্ষতি। তুমি না বলেছো ওয়ারাফানা লাকা যিকরাক, তুমিই তো বলেছো ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তুমি তো আমাকে বলেছো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি যখন রবের কাছে ফরিয়াদ করলেন, রব দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা রাসূলকে নির্দেশ দিলেন, আপনি ওকে কালিমা পড়তে পড়েন। সে কালিমা পড়তে দেরি, ইন্তেকাল হতে দেরি হবে না, ইন্তেকাল হতে দেরি, জান্নাত দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এবার সে নবী রহমাতুল লিল আলামিন যখন তার দিকে তাকায় বলে, বাবা কালিমাটা তুমি পড়ো, সে বাবার দিকে দেখে, আত্মীয়র দিকে দেখে, নবীর দিকে দেখে। তার বাবা বলে, এত দেখা দেখির দরকার কি, উনি যা বলছে তুমি তাই পড়ো, উনি যা বলছে তুমি তাই পড়ো। নবী কালিমা পড়ালেন, ইসলামে আনলেন, এদিকে রূহ চলে গেল। নবী বলে, জান্নাতি দেখতে চাও, ওনাকে দেখো। নবীর প্রেম অন্তরে যখন জেগেছে, এবার তার আস্তে আস্তে ইসলামের প্রতি ভালোবাসা জাগতে আছে। কিন্তু ধর্মটা তার এটা নয়, অন্য ধর্মের পরিবেশ, অন্য ধর্মের সমাজ, অন্য ধর্মের আত্মীয়। হঠাৎ করে ইসলাম ধর্মে আসা যায় না। করবে তো করবে কি, করবে তো করবে কি। একদিকে দুনিয়া, আরেকদিকে প্রেম, একদিকে দুনিয়া, আরেকদিকে প্রেম, একদিকে অবাস্তবতা, আরেকদিকে পরকালের বাস্তবতা। জ্ঞানী মানুষ তো জ্ঞানীর মতো করে রিয়েকশন করে, এটাই তো স্বাভাবিক। এবার পড়তে 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 অজর ধরায় চোখ থেকে পানি পড়ছে। করবো তো করবো কি, আমি তো দুনিয়া, আমার পরিবার তো আছে, আমার সংসার তো আছে। আমি যদি ইসলামে চলে যাই, আমার পরিবার তো সমাজের কাছে অপমানিত হয়ে যাবে। এই চিন্তায় যখন তিনি সিদ্ধান্ত কি নিবে জানছে না, বুঝছে না। ঘুমায় যখন গিয়েছেন, তকদির খুলে গিয়েছে।
নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নের মধ্যে তশরিফ এনেছে, সুবহানাল্লাহ। আর নবী বলছেন মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্নে দেখলো সে সত্যি আমি নবীকে দেখলো, সে সত্যি আমি নবীকে দেখলো। কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না, আল্লাহ শয়তানকে সেই ক্ষমতা দেয় নাই। নবী ওনার স্বপ্নের মধ্যে এসে বলে, আমার প্রেমে এমন বেবুর হয়েছো, কালিমা নসিব করা ছাড়া তো তোমার আর কোনো উপায় নাই। জান্নাত তোমাকে ডাকছে, জান্নাত তোমাকে ডাকছে, আল্লাহর রহমত তোমাকে ডাকছে। নবী ওনাকে স্বপ্নের মধ্যেই কালিমা পড়াই দিলেন।